এইচএসসি এক্সাম 2000 পরীক্ষার্থীদের সকলেরই একটা দুশ্চিন্তা। সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন, আমাদের পরীক্ষাগুলো সব সাবজেক্টের পরীক্ষাগুলো কি কোনোভাবেই শেষ হবে না, না আমাদের অটো পাস দেবে? কোনোভাবে কি শেষ হওয়ার সম্ভাবনা নেই? আমরা কি দুর্ভাগায় রয়ে গেলাম? কারণ আপনারাই এসএসসিতে অটো পাসে পাস হয়েছিলেন, কি এবারেও কি অটো পাসে পাস হওয়ার সম্ভাবনা আছে? তো এই বিষয়ে নভেল, প্রথম থেকে বলি আমি, শিক্ষামন্ত্রী, পুরাতন যে শিক্ষামন্ত্রী ওটা হচ্ছে দীপুমণি, নভেলকে বলেছে যে আপনাদের এই এইচএসসি এক্সাম 2024 পরীক্ষার্থীদের অটো পাস করিয়ে দেওয়ার কথা বলেছে। কিন্তু নভেল কই বলেছে জানেন? নভেল বলেছে যে আপনাদের পরীক্ষা যদি সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত না করা সম্ভব হয় তাহলে সে অটো পাস দেওয়ার চিন্তাভাবনা করবে। তো আপনাদের কি কি সুবিধা আসতে পারে, কি সুবিধা আর অসুবিধা আসতে পারে অটো পাস হলে? এসএসসিতে আপনাদের অটো পাস হলে, এইচএসসিতে যদি অটো পাস হয় তাহলে আপনাদের কলেজ ভর্তিতে অনেক সমস্যা হতে পারে। ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি ভালো স্টুডেন্ট কি খারাপ স্টুডেন্ট তারা যাচাই করতে পারবে না এবং সবাইকে সেজন্য নিতে চাবে না। তো এইচএসসি এক্সাম 2024 পরীক্ষার্থীতে আসলে একটা দুর্ভাগা, আপনারা আসলে একটা দুর্ভাগা। তো আবার একদিক থেকে সুবিধা আছে, যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য একটা সুসংবাদ বলাই চলে এটা, আর যারা ভালো স্টুডেন্ট তাদের এটা দুঃসংবাদ বলাই চলে। কারণ ভালো স্টুডেন্টরা যারা ভালো স্টুডেন্ট আছেন তারা যে পয়েন্টটা আশা করেছিল সেই পয়েন্টে তারা হয়তো বা পাবে না, সেটা অটো পাস হয়ে যাবে। তাহলে অটো পাসের সার্টিফিকেটে কোনো মূল্য নেই বলতে গেলেই চলে। তো আপনি একটা চাকরিতে ঢুকতে গেলেন, আপনি এই এইচএসসিতে কি রেজাল্ট? অটো পাস। তাহলে কেমনটা হয়ে গেল না? তো এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও আসবে যে কী সুবিধা দিতে পারে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আমাদের 5 মিনিট ক্লাসের সাথে থাকবেন। আমরা এইচএসসি এক্সাম সকল আপডেট দিয়ে থাকি। সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।